অক্সফোর্ডে পাবলিক পলিসি ইকোনমিক্স কোর্সটি শেষ করার পরে আমাদের যে প্যানেল ডিসকাশন বা স্টুডেন্ট আমার যে ডিসকাশন হয়, তো ডিসকাশনের প্রথম দিনই আমার ইন্ডিয়ান একজনের সাথে প্রায় ঝগড়াইলেই এলো আর কি। পরে স্যার থামাইলো, যাই হোক অনলাইনে যে কোনো একটা ইস্যু নিয়ে। তো রাজনৈতিক দলের সেম একটা বিষয় নিয়ে আজকে রাত্রে, যেমন ভারতে জাতীয় কংগ্রেস যেটা, তা বলছে যে যে কোনো একজন আমাদের যেমন ওই যে বিভিন্ন গ্রুপ থাকে, প্ল্যাটফর্ম থাকে, নট লাইক ফেসবুক বা ওই যে টুইটার অন্য টাইপের, যেমন প্লান্তির বা পাবলিক প্রোফাইল গ্রুপ ডিসকাশন করি। তো কংগ্রেসের বয়স তো কম না, তো বয়সের কারণে তিনি বলতেছে যে এখন তোমাদের দেশের আওয়ামী লীগ যেমন কংগ্রেসের এরকম যে নেতৃত্ব শূন্যতায়, যেমন প্রিয়াঙ্কা গান্ধী সম্ভবত উত্তরপ্রদেশ বা ওই টাইপ ওই সাইডটা দেখছে, আর এই সাইডে। তো আমি শুধু শুনতেছি, মানে বলছে, তখন আমি বললাম যে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের সবচেয়ে ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি কোনটা? তো ডেফিনেটলি লেবার পার্টি, ইউনাইটেড কিংডম। ইজ ইট রানিং? তখন আর কিছু না বললে মুখ লাগলো যে হ্যাঁ, কারণ 1834 সালে ইংল্যান্ডের লেবার পার্টি, সেটা সম্ভবত এখন সেকেন্ড পজিশনে ইউকেতে, 1834। আর ডেমোক্রেট পার্টি 1828, তারপর রিপাবলিকান। তো এইগুলো পার্টি তো আমাদের কংগ্রেস, সমসাময়িক আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ। দ্যাটস মিন এই নয় যে আমি বললাম যে বয়সের কারণে বা পার্টির শেষের দিকে, কারণ সে বোঝাতে চাচ্ছিল যে পরিবারতন্ত্র, যেমন গান্ধী পরিবার, আওয়ামী লীগ পরিবার, মানে আওয়ামী লীগ পরিবার বলতে সরি শেখ পরিবার, আমি বলছি যে শেখ পরিবার আর বঙ্গবন্ধু পরিবার এক না। তো সে জানেই না যে বঙ্গবন্ধু পরিবার আর শেখ পরিবার কি এক না, সে জানেই না। তখন আমি বললাম যে তুমি একটা গেজেট দেখো, বাংলাদেশ টেলিভিশনের বিটিভির আর্কাইভে যাও, দেখবা একটা গেজেট আছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ে। একটু নামাজ পড়ে উঠলাম, তো চিন্তা করলাম যে আজকে 100 টাকা খরচ করতে হবে, অর্থাৎ 10টা নির্মল হাসি কিনবো। আমি 10 টাকায় দিয়ে নির্মল হাসি কিনি, যে হাসির ভিতরে কোনো খুঁত নাই, মাত্র 10 টাকায় দিয়ে। যে কেউ অনেক আমার ক্লোজ বন্ধু বান্ধব এটা জানে যে পলিসিটা কী। কারণ 13তম বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে জননেত্রী শেখ হাসিনা শুরু করেন, গতকালকে তিনি 23তম সভাপতি নির্বাচিত হয়েছেন, যা বাংলাদেশের দলিত দস্তাবেজে আপডেট হয়েছে কিনা জানি না, বাট গতকালকে রাত্রে আমি মানে রেডি হয়ে দেখলাম মানে ইন্টারন্যাশনালি শেখ হাসিনার নামটা সভাপতি হিসাবে আপডেট হয়ে গেছে 23তম। কারণ প্রথম দিন থেকে কাউন্সিল কাউন্ট করালে 3 বছর, তো যাই হোক সেই তুলনায় অলরেডি টাইম হয়েছে, এবং যথারীতি শেখ হাসিনার নামটা ইন্টারন্যাশনালি কাউন্ট মানে লিস্টেড হয়ে গেছে। তো বাংলাদেশ আওয়ামী লীগের দলিল দস্তাবেজ বা ওয়েবসাইট বা ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, যার কাছে বা যে মেনটেন করেন যারা, তারা কাইন্ডলি আপডেট করে ফেলেন। বাট অন্য পোস্টগুলো, যেমন সেক্রেটারি পোস্টগুলো তো আর ফাঁকা আছে, এগুলো হই নেই। সিডিএম মেম্বার একটা আমার খুব কষ্ট লাগে, হঠাৎ করে মনে পড়ে যে গত কমিটির প্রেসিডেন্ট মেম্বার ছিলেন আমাদের সিমিন হোসেন রিমি আপা। তো জামায়াত ইসলামে আমিরকে যখন জিজ্ঞেস করা হলো যে স্বাধীনতার ঘোষক সম্বন্ধে, তো উনি উত্তর দিলেন, কেন সিমিন হোসেন রিমির বইটা উনি লেখছে পড়ে দেখেন নেই? অর্থাৎ তিনি কীভাবে অ্যান্সারটা দিলেন, সিমিন হোসেন রিমির বইতে দেখেন নেই। তো আমির সাহেবের দেখা হইলে আমি তখন ওনাকে বলবো, সিমিন হোসেন রিমি তো আপনার অনেক জুনিয়র, বইতে কে কী লেখছে না লেখছে, আপনি বলেন একটা দেশের স্বাধীনতার ঘোষক কে হইতে পারে? একটা দেশের স্বাধীনতার ঘোষক কে হইতে পারে বলেন আপনি? আমার মনে হয় দ্যাটস গুড অ্যানাফ। সত্য মাইনে নিতে আমাদের এত যে কোনো কষ্ট হয় বুঝি রে। আর আমার কাছে তো ওই যে আমার তো খুব পছন্দ হয় না, কারণ আমি সাহসুল্লাহ কথা কই ডাইরেক্ট এই লিগে, আর আওয়ামী লীগের দিনভর দুর্নাম কই, আর দুর্নাম না করলে কি আর আনলাকি 13 আর 76, 27 কত 13, আনলাকি 13 শেখ হাসিনার এটা সম্ভবত লাস্ট টার্ম।
শুরু হয়েছিল আনলাকি 13 দিয়ে, 76, 6, 27 যোগ করলে আনলাকি 13। আমি তোমার সংখ্যা নিয়ে খেলা করি, এটাই সহজ শিখেছি শেষ টার্ম। বাট ব্যাপকভাবে আমি আলোচনার সম্মুখীন হয়েছি নেগেটিভলি কয়েকটা প্ল্যাটফর্মে। তখন আমি কিছুক্ষণ চুপ থেকে আমি চিন্তা করলাম যে আমি পলিসি, যে কোনো টাইপ ফ্রি অফ কস্টের পলিসির উপর তো কম, মানে 14-15 খান সার্টিফিকেট আছে, যাক কিন্তু ওই যে $10 $10 দেওয়া লাগে, নাইলে দেয় না সার্টিফিকেট। আমি কিন্তু আমার সার্টিফিকেট দরকার নেই, এই $10 কয়েন দিয়ে দেবো আমি, বা ক্রেডিট কার্ড নাই। তো পলিসি সাধারণত যে কোনো টাইপ পলিসির নেগেটিভ পজিটিভ থাকবেই, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে কেন জানি মনে হয় পলিসি হচ্ছে যে কোনো নেগেটিভ বিষয়কে যুক্তি, তর্ক, স্থান, কাল, পাত্র ভেদে কোনো রকম টেম্পার না করে যুক্তির মাধ্যমে সেটাকে পজিটিভলি উপস্থাপন করা। তার ভিতরে তাস খেলা হইতে পারে, 4 কার্ড হইতে পারে, 3 কার্ড হইতে পারে, 9 কার্ড হইতে পারে, ইন্টারন্যাশনাল ব্রিজ হইতে পারে, ট্রাম কার্ড হইতে পারে, দাবার গোড়ার 2.5 কোট হইতে পারে। সব কিছু মিলাইয়ে পজিটিভলি উপস্থাপন করাইয়া অ্যাকসেপ্টেবল বা টলারেবল পর্যায়ে কোনো নেগেটিভকে আনা যে পলিসি, আমার কাছে আসলেই পলিসির মানে সার্থকতা সেই জায়গায় নির্ভর করে। আমার কেন জানি মনে হয় সব নেগেটিভ কিছু পজিটিভভাবে কীভাবে উত্থাপন করা যায়। যেমন ওই যে আমার সাথে ঝগড়ার সময় বললো যে হুট করে উঠছে দেখবা এই যে ভারতীয় জনতা হুট করে পড়ে যাবে, তখন আমি বললাম নো, বুঝছো ভাই, তখন তো ফিলোসফি মানে যে পলিটিক্স ফিলোসফি পার্টি নিয়ে গেছে যে ওই যে লক করে মানে যত তাড়াতাড়ি যে গাছে ওঠে সে তত্ত্বতে পড়ে। আমি বলছি না, এটা অ্যাকচুয়ালি স্থান, কাল, পাত্র ভেদে তোমাকে চিন্তা করতে হবে। কারণ আপকা চুল পাক গিয়া, এটা তোমাদের দেশের বলি আর আমাদের দেশের গালি। তো তোমাদের রাজনৈতিক পরিবেশে হ্যাঁ বিজেপি পৃথিবীর বর্তমান সর্ববৃহৎ গণতান্ত্রিক দল, যেভাবে তারা উঠছে কোয়ালিশন করে এবং এমপি কিনে নিয়ে বা যাই হোক, নিশ্চয়ই বর্তমানে পরিবর্তন 40-42 বছর পার হয়ে গেছে। সো হুট করে পড়ে যাবে তা না, নিশ্চয়ই আরও কোনো পলিসি থাকতে পারে বা আসবে। কারণ একটা নদী যেমন ঠিক একটা মানুষের সাথে নদীর গতিপথের সেম মিল। মানুষের কি থাকে শৈশব, কৈশোর বা তারপরে যৌবন, তারপরে মেসার স্টেজ, বৃদ্ধকাল, ঠিক নদীরও 3টা কাল। কৈশোরের নদী শব্দ, চরম শব্দ চলতে থাকে, কারণ পাহাড়ের ডালবে নামে শব্দ। কিন্তু মেসার স্টেজে